আতফাল কোরআনিক গেম। আপনারা সবাই অনেক দিন ধরে রিকোয়েস্ট করছেন আসলে আতফাল কোরআনিক গেমটা কীভাবে খেলা যায় সেই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার জন্য। তো আমরা আজকে সেই ভিডিওটা নিয়ে আসছি। প্রথমে দেখি আসলে বক্স কন্টেন্ট কী কী আছে। আমরা আতফাল কোরআনিক গেম অর্ডার করলে এরকম একটা হার্ড কভারের বক্স পাবো, যেখানে মোটামুটি আমাদের এই পাশে লেখা আছে হচ্ছে গেমের মোটিভ, খেলার ছলে আপনার শিশু যা শিখতে পারবে। দেন আবার এই পাশে লেখা হচ্ছে খেলার শেষে আপনি যা শিখতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে করে গেমের মোটিভগুলো এবং এইখানে হচ্ছে ডিটেলস দেওয়া আছে আমাদের। মোটামুটি এইটা হচ্ছে আমাদের বক্স কন্টেন্ট এবং বক্সে লেখা আছে হচ্ছে 2 থেকে 10 জন খেলতে পারবে, 2 থেকে 10 জন খেলতে পারবে এবং বয়স সীমা হচ্ছে 3+। ওকে, এবার হচ্ছে আমরা যদি বক্সটাকে ওপেন করি তাহলে আমরা কি দেখতে পারবো, আমাদের বক্সের ভিতর কি আছে। বক্সটা ওপেন করলে আমরা হচ্ছে এইরকম কিছু বোর্ড দেখতে পাবো। এই যে আমরা দেখতে পাচ্ছি এইরকম কিছু বোর্ড, এবং দেখেন যদি বোর্ডগুলো আমরা দেখাই তো বোর্ডেরও হচ্ছে কিছু ক্রাইটেরিয়া আছে। সো বোর্ডের মধ্যে এখানে টোটাল 10টা বোর্ড আছে এবং একটা নির্দেশিকা আছে, অর্থাৎ কীভাবে খেলতে হবে এই নির্দেশিকাটা আছে। তো আমরা আজকে এই নির্দেশিকাটা অনুসরণ করে, এই যে 2 পেজের নির্দেশিকাটা অনুসরণ করে আমরা দেখব যে কীভাবে খেলতে হবে। তো প্রথমে আমরা পরিচিত হয়ে নিই, এখানে নির্দেশিকায় কী দেওয়া আছে দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে কোরআনিক বোর্ড, একটা হচ্ছে খেলার বোর্ড, আর একটা হচ্ছে খেলার কয়েন। সো এইখানে কোরআনিক বোর্ড থাকবে 5টা, খেলার বোর্ড 5টা, খেলার কয়েন 50টা। ঠিক আছে, তো আমরা দেখি জিনিসগুলো কী কী। যে আমরা এই জিনিসটাকে বলতেছি হচ্ছে খেলার বোর্ড, এবং এই জিনিসটাকে বলতেছি হচ্ছে আমরা কোরআনিক বোর্ড। সো আমরা কোরআনিক বোর্ড এবং খেলার বোর্ড দেখি, এবং 5টা কোরআনিক বোর্ড হচ্ছে 5টা কালারে আছে। এই যে একটা, 2টা, দেন এটা হচ্ছে খেলার বোর্ড, দেন এটা আবার কোরআনিক বোর্ড, খেলার বোর্ড, খেলার বোর্ড, কোরআনিক বোর্ড, কোরআনিক বোর্ড, খেলার বোর্ড। সো আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের 5টা, এখানে 5টা খেলার বোর্ড, এবং প্রত্যেকটা খেলার বোর্ডের 2টা সাইড আছে, একটা হচ্ছে ছবি সহ দিক আর একটা হচ্ছে সূরার নাম সহ দিক, এই 2টা সাইড আছে। এবং কোরআনিক বোর্ডে হচ্ছে এইখানে দেওয়া আছে যে কোন সূরায় এই যে অবজেক্টটা আমরা কথা বলছি সেই অবজেক্টটা আসছে। বাই দ্য ওয়ে, আতফাল কোরআনিক গেম কিন্তু মূলত কোরআনে বর্ণিত প্রাণী, খাবার এবং জিনিসপত্র নিয়ে সকল বয়সের একটা গেম। অর্থাৎ এই গেমটা যারা কেউ যদি খেলে তাইলে সে হচ্ছে কোরআনে যেই নাউনগুলো বর্ণনা করা হয়েছে সেই নাউনগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে এইখানে। এবং এইখানে প্রায় 50টা নাউনের উল্লেখ আছে। 50টা নাউন হচ্ছে 25 থেকে 30টা সূরার আশেপাশে থেকে নেওয়া হয়েছে। সো এইখানে আপনার বাচ্চা বা আপনারা যখন এই গেমটা খেলবেন তখন কি হবে, আপনারা হচ্ছে 50টা কোরআনিক ওয়ার্ড শিখতে পারছেন, বাংলা অর্থ উচ্চারণ শিখতে পারছেন। দেন এই কোরআনিক ওয়ার্ডগুলো কোন কোন সূরা এসেছে, যেমন যদি দেখাই এখানে যে পাহাড়ের গু আমরা সবাই জানি সূরা কাহাফে আছে, কয় নাম্বার, 10 নম্বর আয়াতে। যেমন হচ্ছে ছাগল, ছাগলটা কততে আছে এইটা দেওয়া আছে। তারপর হচ্ছে লোহা, ডুমুর, কলম, খেজুর, কুকুর, মৌমাছি, বৃষ্টি, তিমি, কোন জিনিসটা আসলে কোন সূরায় আছে এবং কত নম্বর আয়াত আছে সেটা এখানে বর্ণনা করা হয়েছে। তো আমরা পেয়ে গেলাম, এগুলো হচ্ছে কোরআনিক বোর্ড, যেহেতু এইখানে হচ্ছে কোরআনের সূরার উল্লেখ আছে এবং এইটা দেখে হচ্ছে আমরা খেলবো, সো এটাকে আমরা বলছি কোরআনিক বোর্ড। এবং এইটা হচ্ছে খেলার বোর্ড, এবং খেলার বোর্ডের 2টা দিক আছে, একটা সূরার নাম সহ দিক, একটা ছবি সহ দিক। দেন আমরা যদি দেখি, এই যে আমরা দেখতে পাবো এইখানে হচ্ছে 50টা খেলার কয়েন আছে। ঠিক আছে, প্রত্যেকটা খেলার কয়েনের 2টা দিক আছে, একটা হচ্ছে এই যে ছবি সহ দিক, আমি যদি একটু দেখাই, আরেকটা হচ্ছে এই যে আরবি উচ্চারণ সহ দিক। ঠিক আছে, এবং আরবি ওয়ার্ডটাও লেখা আছে, পাশাপাশি হচ্ছে এইটার যে বাংলা উচ্চারণ সেটাও লেখা আছে। ঠিক আছে, তো তার মানে হচ্ছে আপনি কিন্তু শব্দটা শুধু এটা দেখতে পাচ্ছেন কিতাব, কিতাব মানে বই, এবং এটার এই যে আরবিটা দেখতে পাচ্ছেন কিতাবুন, নিচে উচ্চারণ দেওয়া আছে। সো আপনার বাচ্চা যদি আরবি পড়তে না পারে, বা আপনি যাদের সাথে খেলছেন, এমন অনেক মুরব্বীরাও থাকে যাদের আরবি পড়ার সহি হচ্ছে না, তারাও কিন্তু আসলে এই আরবি ওয়ার্ডটা জেনে যেতে পারবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের বক্স কন্টেন্ট। তো এখন দেখি আমরা আসলে কিভাবে খেলবো। কোরআনিক গেম খেলার যে দিক নির্দেশিকা, আমরা প্রথমে সেই দিক নির্দেশিকা নিয়ে নিচ্ছি। তো দিক নির্দেশিকা অনুযায়ী ইনশাল্লাহ আমরা খেলবো। তো আমরা প্রথমেই হচ্ছে কিছু এলিমেন্ট নিয়ে নিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এইখানে আছে হচ্ছে ফার্স্টে এই যে একটা কোরআনিক বোর্ড, এটাকে আমরা বলছি কোরআনিক বোর্ড। দেন এইখানে আছে হচ্ছে একটা খেলার বোর্ড, এবং খেলার বোর্ডের 2টা দিক আগেই বলেছি, একটা হচ্ছে ছবি সহ দিক, একটা নাম সহ দিক। ওকে, সেখানে দেখতে পাচ্ছি কোরআনিক বোর্ড, খেলার বোর্ড, সূরার নাম সহ দিক, আর হচ্ছে ছবি সহ দিক, আর হচ্ছে খেলার কয়েন। ওকে, প্রথম খেলাটা আমরা দেখি। প্রথম খেলাটার নাম হচ্ছে তুমি ও আমি, এবং আপনারা এই ভিডিওটা এই কিউআর কোড স্ক্যান করলে পেয়ে যাবেন। সো তুমি ও আমির খেলোয়াড় সংখ্যা কয়জন হবে, 2জন। তুমি আমির 2জন খেলোয়াড় সংখ্যা হবে, এবং এইখানে 2টা লেভেল আছে, অর্থাৎ 2জন খেলোয়াড়ই যদি হচ্ছে
পড়তে পারে, অর্থাৎ বাংলা পড়তে পারে, সেই ক্ষেত্রে তারা হচ্ছে যে সূরার নাম সহ দিকটা খেলার বোর্ডের এইটা ব্যবহার করবে। আর যদি তারা বাংলা পড়তে না পারে তাহলে হচ্ছে যে ছবি সহ দিকটা এটা ব্যবহার করবে। তাহলে এটা খেলবে কিভাবে, এখানে লেখা আছে যে কোনো একটি খেলার বোর্ড বাছাই করতে হবে। সো আমি এই সবুজ কালার খেলার বোর্ডটা বাছাই করলাম, ফাইন। এবং তারপরে কি করতে হবে, তারপরে বলা আছে যে খেলার বোর্ডের দুই অংশ দুইজন খেলার জন্য বরাদ্দ থাকবে। সো এখানে আমরা দুইটা অংশ দেখতে পাচ্ছি, এই যে একটা অংশ, এটা একটা অংশ। সো এইখানে একজন খেলবে, এইখানে একজন খেলবে। সো দুইজনের জন্য বরাদ্দ থাকলো। এবং ওই খেলার বোর্ডের রং অনুযায়ী একটি কোরানিক বোর্ড দিতে হবে, অর্থাৎ এটা সবুজ খেলার বোর্ড। সো আমি সবুজ কোরানিক বোর্ডটা নিব, কারণ সবুজ কোরানিক বোর্ডটা থেকে আমি দেখতে পারবো যে এইটার এই এলিমেন্টটা কোন সূরায় আছে। ঠিক আছে, তো এইটা আমার পাশে হচ্ছে গাইড হিসেবে থাকবে। তো এইখানে সাইডে আমাদের এই কয়েনগুলো যদি বলি, এটাকে আমরা এক পাশে রাখি। কয়েনগুলো এইভাবে হচ্ছে এলোমেলো করে ছবি সহ দিক, যদি লেভেল 1 খেলে অর্থাৎ ছবি সহ দিকে খেলে তাহলে এই ছবি সহ দিকগুলোই থাকবে এভাবে, এখান থেকে এভাবে থাকবে। সো প্রথমে যদি আমরা এখানে দুইজন খেলি, ভাই একটু আসেন। সো আমরা এখানে হচ্ছে দুইজন খেলবো। দুইজন যদি খেলি আমার টার্গেট থাকবে আমি উপরের অংশটা নিচ্ছি, একজন আরেক ভাই হচ্ছে নিচের অংশটা নিচ্ছে। তো আমরা এইখানে দেখব, যেহেতু আমরা এখানে বাচ্চারা পড়তে পারে না, ওই বাচ্চাদের নিয়ে কথা বলছি। সো যেই বাচ্চারা পড়তে পারে না তারা যখন খেলবে তখন কি হবে, তারা এরকম সাপোজ হচ্ছে এই কোরানিক কয়েন, এই যে কয়েনটাকে হচ্ছে খেলার বোর্ডের মধ্যে রাখবে, উটের সাথে মিলে গেছে। তখন বাবা জিজ্ঞেস করবে বা গার্ডিয়ান জিজ্ঞেস করবে এটা কি, এটা হচ্ছে উট। সো এই উটটা কোন সূরা আছে, সূরা আমে আছে, আয়াত 144। এভাবে করে ওদেরকে যা শুনিয়ে দিবে, এই শুনতে শুনতে ওরা একসময় মুখস্থ করে ফেলবে। সো এইভাবে করে যে আগে হচ্ছে মিলাতে পারবে সে হচ্ছে জয়ী। সো এই খেলাটা আমরা একটু দুজন খেলে আপনারা দেখেন। জি ভাই, স্টার্ট করি। আমরা যেহেতু পড়তে পারি, সো আমরা নিজেদেরটা নিজেরাই বলবো। ভাই শুরু করেন। ওকে, শুরুতেই আমি নিচ্ছি হচ্ছে মধু। মধু হচ্ছে, একসাথে শুরু করেন ভাই। মধু হচ্ছে কোন সূরায় আছে, মধু হচ্ছে সূরা মুহাম্মাদে আছে। তারপরে আমার এখানে আছে হচ্ছে রসুন। রসুন হচ্ছে সূরা আল বাকারা, আপনি আপনার সেটটা মিলান। রসুন হচ্ছে সূরা আল বাকারায় আছে। তারপরে আমার এই সাইডে আছে উট, যেটা একটু আগে মিলালাম, এটা হচ্ছে সূরা আমে আছে। তারপর আমার এখানে আছে হচ্ছে লাঠি। লাঠি যদি দেখি আমি, এই যে লাঠি হচ্ছে সূরা আরাফে আছে। দেন আমার এখানে হচ্ছে হচ্ছে ব্যাং। ব্যাং কোথায় আছে, সূরা আরাফে আছে। এবং আমি হচ্ছে ওনার আগে কমপ্লিট করতে পেরেছি, সো আমি বিজয়ী। সো এই অংশটাতে যেই বাচ্চা আগে কমপ্লিট করতে পারবে সে হচ্ছে বিজয়ী। এটা হচ্ছে আমাদের প্রথম খেলা, তুমি ও আমি। এবার আমরা কোরানিক গেমের দ্বিতীয় গেমটা দেখব, যেটার নাম আমরা দিয়েছি হাট্টিমাটিম টিম, অর্থাৎ এটা একটা টিম গেম, এখানে লেখা আছে। সো এইখানে আমরা কিভাবে খেলবো, আপনারা যদি এটা পড়েন বুঝতে পারবেন যে প্রতি টিমে দুইজন থাকবে এবং একসাথে মোট 10 জন খেলতে পারবে। অর্থাৎ আমাদের এরকম 5 সেট কোরানিক বোর্ড এবং খেলার বোর্ড আছে। সো এইখানে মোট 10 জন খেলতে পারবে একসাথে, এক টিমে দুইজন থাকবে। দেন প্রতিটি টিম আলাদা করে কোরানিক বোর্ড ও খেলার বোর্ডের সেট নেবে। যেমন ধরেন আমি হচ্ছে এই সবুজ কোরানিক বোর্ড এবং খেলার বোর্ডের সেটটা আমি নিলাম। এভাবে করে প্রতি টিম আলাদা করে একটা করে কোরানিক বোর্ড, একটা করে খেলার বোর্ডের সেট নেবে। দেন টিমের যোগ্যতা অনুযায়ী ছবি সহ দিক কিংবা সূরার নাম সহ দিক ইউজ করবে। সো এইখানে যেই টিমে যেই রকম যোগ্য লোক থাকবে, সো আমরা প্রেফার করি হচ্ছে প্রত্যেকটা টিমেই একটু ব্যালেন্স করে দেওয়ার জন্য। অর্থাৎ একটা টিমে যদি একজন অনেক বেশি পারে তাহলে একজন যদি একটু কম পারে। এবং এইখানে যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে খেলবো, যদি বাবা মা মিলে 4 জন হয় তো দেখা যাচ্ছে 2 জন সন্তান এবং বাবা মা। সো বাবা এক টিমে, মা আরেক টিমে এবং 2 জন সন্তান 2 টিমে। এভাবে করে ওই সন্তানদেরকে দিয়ে বা আমাদের ওই সোনামণিদেরকে দিয়ে আমরা হচ্ছে খেলানোর চেষ্টা করবো, আমরা হেল্প করব। ওকে, এটা হচ্ছে যাতে করে বাবা মার মধ্যে এবং সন্তানদের মধ্যে একটা খুব ভালো টাইম স্পেন্ড হয়, কোরআনের সাথে সময়টাকে আমরা স্পেন্ড করতে পারি। এর জন্য এটা এখানে এই গেমটাকে ডিজাইন করা হয়েছে। তো এইখানে যেটা করা হবে যে সূরার নাম সহ দিক এবং হচ্ছে ছবি সহ দিক এবং একটা কোরআনিক বোর্ড। সো একটা খেলার বোর্ড একটা কোরআনিক বোর্ড নেবে এবং যোগ্যতা অনুযায়ী সূরার নাম সহ দিক ছবি সহ দিক ব্যবহার করবে। দেন আমরা এখন সূরার নাম সহ দিক ব্যবহার করে খেলবো। ঠিক আছে, তো সো আমরা একটা টিম, আমরা সাপোজ হচ্ছে এইখানে আমরা 2টা টিম খেলতেছি, এই অরেঞ্জ একটা টিম, দেন হচ্ছে গ্রিন একটা টিম। তো এখন আমরা কি করব, ফার্স্টে কোরআনিক বোর্ডটাকে হাতে নিব এবং যে খেলার বোর্ডটা আছে, আমি যেহেতু সূরার নাম সহ দিক ব্যবহার করছি, সূরার নাম সহ দিকটা আমরা উল্টে নিব। ভাই আপনি এটা হাতে নেন। ওকে, আমরা হচ্ছে সূরার নাম সহ দিকটা ব্যবহার করছি। সো এখানে দেখেন সূরার নাম সহ দিকটা আমরা কীভাবে ব্যবহার করব। এখানে দেওয়া আছে হচ্ছে উট। উট সূরা কততে আছে, উট সূরা আমে আছে। সো আমার এখান থেকে সূরা আম খুঁজে বের করতে হবে, যে সূরা আম। সো আমি সূরা আম খুঁজে বের করে এই উটটাকে সূরা আমের উপর রাখবো। ঠিক আছে, এভাবে করে আমরা নাম সহ দিকটা ব্যবহার করব।
তো এইখানে আমরা অলরেডি হচ্ছে এই দুইটা বোর্ডের জন্য যেই কটা কয়েন আছে সেই কটা কয়েনকে আমরা সাজিয়ে নিয়েছি আমাদের সময় সুবিধার্থে। তো আমরা এখন এটা খেলা শুরু করব। যে আগে হচ্ছে ফিল আপ করতে পারবে সে হচ্ছে বিজয়ী। সো আমরা স্টার্ট করছি। আপনি এটা হাতে নেন আর এইটা পরে পরে এখানে মিলান। ওকে, রেডি, 1 2 3 স্টার্ট। প্রথম হচ্ছে উট। উট আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সূরা আনআমের 144 নম্বর আয়াত, সূরা আনআম 144। তারপরে আমার এখানে আছে হচ্ছে ডালিম। ডালিম আছে হচ্ছে সূরা আনআমের 99, সূরা আনআম 99 কোথায়? এই যে সূরা আনআম 99। তারপরে হচ্ছে আগুন, সূরা তোহা আয়াত 10 এবং আমি ডান। সো আমি আগে শেষ করতে পেরেছি। স্বাভাবিকভাবে যেহেতু আমি অনেকবার খেলেছি আমার এই বোর্ডগুলো মোটামুটি মুখস্থ। যাই হোক, সো যে আগে শেষ করতে পারবে সে হচ্ছে এই গেমটা জিতবে। এভাবে করে আমরা হচ্ছে এই টিম গেমটাকে কমপ্লিট করব। সো আমরা এখন নেক্সটে চলে যাব আমাদের তৃতীয় গেম, মিলেমিশে খেলি। ছোটদের কোরআনিক গেমের 3 নাম্বার যে গেম, সেই গেমটা আমরা এখন দেখব কিভাবে খেলতে হয়। সো আমরা এই নির্দেশনাটা ফলো করি কিভাবে খেলতে হয় সেটা দেখছি। সো 3 নাম্বার গেমের নাম হচ্ছে মিলেমিশে খেলি। আমরা দেখতে পাচ্ছি মিলেমিশে খেলি। ওকে, সো এইখানে খেলা শুরুর আগে একটা ধাপ আছে। খেলা শুরুর আগে প্রত্যেক খেলোয়াড় নিজের জন্য একটি করে কোরআনিক বোর্ড এবং সেই অনুযায়ী খেলার বোর্ড বেছে নেবেন। সো আমি হচ্ছে আমার জন্য এই কমলা কালারের কোরআনিক বোর্ড এবং খেলার বোর্ড বেছে নিলাম। আর এই ভাই হচ্ছে ওনার জন্য সবুজটা বেছে নিয়েছে। এইটা হচ্ছে কোরআনিক বোর্ড এবং এইটা হচ্ছে খেলার বোর্ড। খেলার বোর্ডের আবার দুইটা দিক আছে, একটা হচ্ছে ছবি সহ দিক আর একটা হচ্ছে সূরার নাম সহ দিক। সো আমরা ফার্স্টেই আমরা খেলার নিয়ম অনুযায়ী প্রত্যেক খেলোয়াড় নিজের জন্য একটি করে কোরআনিক বোর্ড এবং একটি করে খেলার বোর্ড নেবেন এবং সবগুলো কয়েন টেবিলে বিছিয়ে রাখবেন উল্টা করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে সবগুলো কয়েন এখানে ছবি সহ দিকটা উল্টা করে বিছানো আছে। হ্যাঁ, সবগুলো কয়েন আমরা টেবিলে উল্টা করে বিছিয়ে রেখেছি। দেন তারপর ধাপ হচ্ছে কি, যদি পড়তে পারে তাহলে সূরার নাম সহ দিক ব্যবহার করবে, যদি পড়তে না পারে তাহলে সূরার ছবি সহ দিক ব্যবহার করবে। সো পড়তে পারা না পারা হচ্ছে আমরা যখন যেই বাচ্চাদের সাথে খেলবো তাদের সাথে আমরা হচ্ছে এই বোর্ডগুলোর ক্ষেত্রে, এই যে খেলার বোর্ডের ক্ষেত্রে যেই খেলোয়াড় হচ্ছে পড়তে পারে সে সূরার নাম সহ দিক ব্যবহার করে। কারণ যেহেতু আমরা এখানে একসাথে 5 জন মিলে খেলতেছি, সো আমার ঘরের ছোটরা খেলবে, বড়রা খেলবে, সবাই মিলে একসাথে খেলবো। সো যখন সবাই মিলে একসাথে খেলবো স্বাভাবিকভাবে বড়রা পড়তে পারে, সো বড়রা হচ্ছে সূরার নাম সহ দিক ব্যবহার করবে আর ছোটরা পড়তে পারে না, ছোটরা হচ্ছে ছবি সহ দিক ব্যবহার করবে। ওকে, সো আমরা ধরেন যে আমি সাপোজ হচ্ছে পড়তে পারি, সো আমি হচ্ছে সূরার নাম সহ দিক ব্যবহার করব। ভাই হচ্ছে পড়তে পারে না, সাপোজ ভাই হচ্ছে ছবি সহ দিক ব্যবহার করবে খেলার বোর্ডের। তো প্রথমে নিয়মটা হচ্ছে আমরা সবাই খেলার বোর্ডটাকে নিচে রাখবো এবং কোরআনিক বোর্ডটাকে যে যার হাতে রাখবো। ওকে, হাতে রাখার পরে এইখানে কি করতে হবে, মিল খুঁজে বের করতে হবে। মিল খুঁজে কিভাবে বের করব? প্রথমেই আমরা এই যে উল্টানো যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো থেকে যে কোনো একটা কয়েন নিব, যে কোনো একটা। হ্যাঁ, আমি র্যান্ডমলি যে কোনো একটা কয়েন বাছাই করব। সাপোজ হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা বাছাই করব এবং এটাকে আমি উল্টাবো। উল্টে দেখব যে এটা আমার বোর্ডের সাথে মিলে কিনা। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি যে এটা আমার বোর্ডের সাথে নেই। আমি এটা যেইখান থেকে উঠিয়েছি ঠিক সেইখানে আবার উল্টা করে রেখে দিব। দেন আমার পরবর্তীতে ডান দিকে যে আছে তার চান্সটা আসবে। ঠিক আছে, সো এখন ভাইয়ের চান্স আসছে। ভাই আপনি যে কোনো একটা উঠান। ভাই উঠেছে এইটা এবং এটা হচ্ছে ওনার এইখানে আছে। সো ওনার এইখানে যদি থাকে তাহলে উনি কি করবে, এটা আগে বলবে যে এটা কোন সূরার কত নম্বর আয়াত। ভাই বলেন এটা কোন সূরার কত নম্বর আয়াতে আছে? সূরা তোহা আয়াত নাম্বার 10। সূরা তোহা আয়াত 10-এ আগুনের উল্লেখ আছে এবং সে হচ্ছে ছবির সাথে মিলে বসিয়ে দিয়েছে। ওকে, তো সে বসিয়ে দিয়েছে। তারপরে আবার হচ্ছে কি হবে, আমার টার্ন আসবে, মানে অপরজনের টার্ন আসবে। অর্থাৎ একবার পারলেই যে সে হচ্ছে আবার দিতে পারবে ব্যাপারটা এরকম না, অপরজনের টার্ন আসবে। সো আমার টার্ন আসলো, আমি ধরেন এইখান থেকে এইটা উঠাইলাম। এটা হচ্ছে মৌমাছি এবং মৌমাছি আমার এইখানে আছে। মৌমাছি সূরা নাহল আয়াত 68। সো আমি সূরা নাহলের আয়াত 68 এখান থেকে খুঁজে বের করবো। যে এখান থেকে আমি হচ্ছে সূরা নাহল আয়াত 68 খুঁজে বের করবো। সূরা নাহল আয়াত 68 এই যে আমি এখানে রেখে দিলাম। দেন হচ্ছে আবার আমার অপোজিটের টার্ন আসবে। আপনি যে কোনো একটা উঠান। কুকুর আপনার হচ্ছে এটা ওনার নাই, ঠিক আছে, এটা হচ্ছে ওনার নাই। সো উনি যেখান থেকে উঠেছে এখানে রাখবে এবং আমি মনে রাখবো যে এইখানে কুকুর ছিল। হ্যাঁ, সো আমি দেখবো যে কুকুর আমার এখানে আছে কিনা। সো আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে কুকুর আছে। সো এটা আমি উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলার পরে দেখবো সূরা কুকুর, সূরা কাহাফ আয়াত 18, সূরা কাহাফ আয়াত 18-তে রেখে দিব। এবার হচ্ছে আপনার টান। ডালিম
সূরা আনআম আয়াত 99। সূরা আনাম আয়াত 99-তে ডালিম আছে, ঠিক আছে, ওনার ডালিম উঠেছে। এবার হচ্ছে আমার টার্ন, আমি ধরেন এটা উঠাইলাম, এটা হচ্ছে ডলফিন এবং তিমি। তিমি আমার কাছে আছে, এই যে তিমি। সূরা সাফফাত আয়াত 142, সূরা সাফফাত আয়াত 142। ওকে, সূরা সাফফাত আয়াত 142। যে আপনি একটা উঠান। মধু, মধু ওনার কাছে আছে সূরা মুহাম্মদ আয়াত 15। জি। হচ্ছে গুহা, হ্যাঁ গুহা, সূরা কাহাফ আয়াত 10। এবং যে আগে, যেমন কমলা টিম এখানে আগে করেছে, সো কমলা টিম বিজয়ী। সো এইভাবে করে যে আগে করতে পারবে সে হচ্ছে বিজয়ী হবে। এইটা এখানে হচ্ছে প্রত্যেকের জন্য একটা করে বোর্ড, একটা করে কোরআনিক বোর্ড, একটা করে খেলা বোর্ড এবং কয়েনগুলো থাকবে। এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার গেম। এবার চলে আসি আমাদের 4 নাম্বার গেম, এবং 4 নাম্বার গেম হচ্ছে মেধাশক্তি, এবং এইটা অনেক টাফ। এটা কাদের জন্য? এইটা শুধুমাত্র যারা হচ্ছে আরবি, এই যে 50টি কয়েনের আরবি নাম বাংলা অর্থ মুখস্থ হয়ে গিয়েছে বাকি 3টা খেলতে খেলতে, তারপরে তাদের জন্য প্রযোজ্য। এটা কিভাবে খেলবে? এটা হচ্ছে সেমভাবে সবগুলো কয়েনকে আমরা উল্টে দিব, এখানে যতগুলো কয়েন আছে সবগুলোকে আমরা উল্টে দিয়ে এইখানে এলোমেলো করে রাখবো। রাখার পরে এখন আমরা দেখব ছোটদের কোরআনিক চ্যালেঞ্জের 4 নাম্বার এবং সবচেয়ে কঠিন একটা গেম, সেটা হচ্ছে মেধাশক্তি। আমরা বুঝতে পারছি এটা নাম দেখে মেধাশক্তি মানে হচ্ছে এটাকে আমাদের মনে রাখতে হবে। সো আমরা কিভাবে এই মেধাশক্তিটা খেলবো, এটা এবং কাদের জন্য প্রযোজ্য? এটা হচ্ছে এই বাকি 3টা গেম খেলতে খেলতে যারা এই শুধুমাত্র 50টি কয়েনের আরবি নাম বাংলা অর্থ জানে তাদের জন্য প্রযোজ্য। এটা কিভাবে খেলবে? এটা হচ্ছে মিলেমিশি খেলির মতো, অর্থাৎ 3 নাম্বার গেমের মতো। সবাই প্রত্যেকে একটা কোরআনিক বোর্ড এবং হচ্ছে একটা খেলার বোর্ড বেছে নিবে, এবং অবশ্যই এইখানে সূরার নাম সহ দিকটা ব্যবহার করতে হবে। এই গেমে উচ্চারণ সবারই, ছবি সহ দিক অবশ্যই এখানে সূরার নাম সহ দিকটা ব্যবহার করতে হবে। এই গেমে ছবি সহ দিক ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। সো সূরার নাম সহ দিক ব্যবহার করবে। সো আমরা সবাই একটা করে বোর্ড নিলাম, খেলার বোর্ডটা এখানে সূরার নাম সহ দিক থাকলো, কোরআনিক বোর্ডটা হাতে থাকলো। তারপরে যেটা হবে, কোরআনে বর্ণিত ফল, পাখি, খাবার, অন্য জিনিসের নাম বাংলা নামের সাথে মিলিয়ে আরবি কয়েনগুলোকে খুঁজে বের করতে হবে এবং কয়েনগুলোকে বোর্ডে বসাতে হবে। অর্থাৎ এইখানে যেমন আমরা 3 নম্বরে উঠিয়ে দেখার সুযোগ পেয়েছিলাম, দেখে রেখে দিয়েছিলাম, সেই অপশনটা করা যাবে না। এইখানে হচ্ছে আরবি নাম অনুযায়ী যে আগে বসাতে পারবে সেই হচ্ছে বিজয়ী, ঠিক আছে? একসাথেই সবাই খেলা শুরু করবে। সো আমরা স্টার্ট করি। রেডি? 1 2 3 স্টার্ট। যেমন আমার এইখানে, যেমন এই যে লাঠি, আসা, এটা আমি পেয়েছি সূরা আরাফ আয়াত 107। দেন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কামারুন পেয়েছি। কামারুন মানে চাঁদ, আমি জানি। সো কামারুন চাঁদ, সূরা কামার আয়াত 1 আমি এখানে বসিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোরআনিক বোর্ডে কীভাবে বসাচ্ছি। দেন এখানে আসতেছে হচ্ছে এই যে ফুমুন মানে হচ্ছে রসুন, আমি জানি। সূরা বাকারা আয়াত 61, ঠিক আছে? এইভাবে করে আমরা হচ্ছে পুরো বোর্ডটা যে আগে মিলাতে পারবে সে হচ্ছে বিজয়ী। সো এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার গেম। সো আমরা কোরআনিক গেম, ছোটদের কোরআনিক গেমটা আমরা দেখলাম। এখানে 4টা গেম আছে, এখানে আরও অনেকগুলো গেম খেলা যায়। ইনশাল্লাহ আমরা নেক্সট ভার্সনে আরও কিছু গেমের টিউটোরিয়াল আপনাদেরকে দিব। সো এখন আপাতত আমরা 4টা গেমের টিউটোরিয়াল দিলাম, এবং 4টা গেমের দিক নির্দেশিকাও এই আমাদের যেই গেমের সাথে যে নির্দেশিকাটা যায় সেখানে হচ্ছে দেওয়া থাকে, এবং আপনি হচ্ছে কিউআর কোডটা স্ক্যান করলেই হচ্ছে সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। সো এখানে 4টা গেমের দিক নির্দেশিকা দেওয়া আছে। তো আপনারা সবাই ছোটদের কোরআনিক গেমটা কিনুন, বাচ্চাদের সাথে নিজেদের একটা সম্পর্ক তৈরি করুন। আপনার বাচ্চার ভবিষ্যৎকে কোরআনের সাথে গড়ে তুলতে এই গেমটা হতে পারে আপনার বাচ্চার জন্য প্রধান উপাদান। কেননা এই গেমে 3 বছর প্লাস বাচ্চা থেকে শুরু করে একেবারে আমাদের অভিভাবকরা পর্যন্ত একসাথে খেলতে পারবেন, এবং একসাথে খেলতে খেলতে তারা জানতে পারবেন কোরআনের প্রাণী, খাবার এবং জিনিসপত্রের নাম, অর্থাৎ কোরআনে বর্ণিত 50টা নাউন বা নেমিং ওয়ার্ড সম্পর্কে তারা জানতে পারবেন, এবং সাথে সাথে 25 থেকে 30টা সূরা সম্পর্কে তারা বাচ্চারা অলরেডি জেনে যাবে। এবং সূরা সম্পর্কে জানার ফলে কি হবে, এই সূরার যে অবজেক্টগুলো আছে, অবজেক্টগুলো দিয়ে কিন্তু সূরাটাকে চেনা যায়। যেমন সূরা কাহাফে হচ্ছে গুহা আছে। সো বোঝা যাচ্ছে এটা গুহা নিয়ে কখনো কাহিনী
হচ্ছে সূরা বাকারায় গাভী আছে, বোঝা যাচ্ছে এটা গাভী নিয়ে কিছু বলা আছে। সূরা কামারুনে চাঁদ আছে, বোঝা যাচ্ছে চাঁদ দিয়ে কিছু বলা আছে। সো বাচ্চারা সূরাগুলো সম্পর্কে আগেই একটা ধারণা পেয়ে যাবে এবং সূরাগুলো অর্থসহ পড়ার তারা একটা আগ্রহ তৈরি করবে। তো সবাইকে এই ছোটদের কোরআনিক গেম কেনার অনুরোধ রইল এবং এই গেমগুলো নিয়ম অনুযায়ী খেলেন এবং এই গেমগুলো উপভোগ করুন এবং আপনাদের ভবিষ্যৎকে গড়ে তুলুন কোরআনের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।